পিত্তথলির পাথর অপারেশন না করলে কি হয়? আসসালামু আলাইকুম। আমি একজন শিশু সার্জন এবং শিশু ইউরোলজি বিশেষজ্ঞ। আজকে আমরা একটু কথা বলি যে পিত্তথলির পাথর অপারেশন করতেই হবে কেন? না করলে কি সমস্যা হয়? আসলে পিত্তথলির পাথর একটি কমন সার্জারির সমস্যা। এটা বড়দের পাশাপাশি বাচ্চাদেরও হয়, তবে বাচ্চাদের একটু কম হয়। বাচ্চাদের সাধারণত দেখা যায় রক্ত ভাঙার যে রোগগুলো, যেমন থ্যালাসেমিয়া এই ধরনের রোগগুলো, অথবা অনেকদিন ধরে যদি হসপিটালে ভর্তি থাকে, ইনজেকশনের মাধ্যমে স্যালাইনের মাধ্যমে খাবার খায়, সেই ক্ষেত্রে হতে পারে। অথবা একটু মোটা বাচ্চা, একটু ওবেস বা তৈলাক্ত খাবার যারা বেশি খায়, সেক্ষেত্রে হয়। তো আমাদের অপারেশন অনেক সময় আমাদের রুগীরা বা আমাদের বড় মানুষ বা বাচ্চারা পিত্তথলিতে পাথর হলে দেখা যায় যে দীর্ঘমেয়াদী ভাবে এটা পুষে রাখার একটা প্রবণতা থাকে, যে না অপারেশন পরে করাবো, 6 মাস পরে করবো, এই কাজটা শেষ করে নেই, ওইটা করে নেই, মানে একটা লম্বা প্ল্যানের পরে অপারেশনটা করাতে যান। তো আসলে এই পিত্তথলির পাথর কিন্তু পুষে রাখার কোনো রোগ না। যদি বারবার ব্যথা হয়, বারবার ইনফেকশন হয়, তাহলে কিন্তু অবশ্যই অপারেশন করে নিতে হয়। অপারেশন না করলে যেটা হয় যে কিছুদিন পর পর ইনফেকশন হবে, পেটের মধ্যে ব্যথা হবে। তারপরে অনেক সময় যে এই পাথরটা যদি ছোট হয়, সেটা পিত্ত নালীতে চলে গিয়ে পিত্ত নালী ব্লক করে ফেলে, ফলে গল ব্লাডারটা বা পিত্তথলিটা ফুলে যায়, যেটাকে মিউকোসিলি বলি। সেটাতে পুষ জমা হতে পারে, এম্পাইমা, সেটা ছিদ্র হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তো এই সমস্যাগুলোর পাশাপাশি পিত্তথলির পাথর কিন্তু আপনার অগ্নাশয়ে ইনফেকশন করে প্রদাহ তৈরি করতে পারে, খাদ্য নালী ব্লক করতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং বাচ্চাদের বা বড়দের পিত্তথলির পাথর যদি ধরা পড়ে থাকে বা থাকে, অবশ্যই নিকটস্থ সার্জনের নিকট পরামর্শ নিন। পিত্তথলির পাথর কিন্তু এখন খুব সহজেই ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা যায়, 3টা বা 4টা ফুটা করে, অথবা পেট কেটেও করা যায়। বড়দের যেমন ল্যাপারোস্কোপিতে করা যায়, ছোটদেরও কিন্তু এখন মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ছোটদেরও আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। তো সেক্ষেত্রে আপনার কারো যদি নিজের অথবা পরিবারের কারো অথবা পারিপার্শ্বিক কারো যদি এরকম পিত্তথলিতে পাথর থাকে, আপনার মেসেজটি পৌঁছে দিন যে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য। ধন্যবাদ।